বিচার বিভাগের পর এবার মুখ্যমন্ত্রীর নিশানায় সংবাদ মাধ্যম। 14ই আগস্ট বিধানসভার এক সেমিনারে বিচার বিভাগকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। জুডিশিয়ালি বিচারের বাণী কেন নীরবে ডিবিতে কাঁদবে? কেন আজকে শুধু টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? আই এম সরি টু সে, আমি এটা অ্যাসেম্বলি বলছি, আমাকে কন্ডেম করতে পারে, আই উইল বি ভেরি হ্যাপি। আমাকে যদি কেউ জেলে ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করে, ডিফামেশন করে, আমাকে তো কোনো জায়গায় আমার নিজের ওপিনিয়ন বলতে হবে। আমি যা দেখছি, কেন অনেক জাজমেন্ট আজকে টাকার বিনিময়ে হচ্ছে, কেন জুডিশিয়ারি তারা তো বিচার করবে? কেন জুডিশিয়ারি থেকে শুরু করে ডেমোক্রেসি এভরিওয়্যার করাপশন ইজ দ্য মেন পিলার হয়ে গেছে এখন? এটা আমাদের দুর্ভাগ্য। বিচার বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে শনিবার নেতাজি ইন্ডোরে তৃণমূল যুবার রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় আক্রমণ করেন সংবাদ মাধ্যমকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, টাকা দিয়ে অনেক খবর তৈরি করা হচ্ছে, ধর্ষণ আত্মহত্যার ঘটনা বারবার প্রচার করে প্ররোচনা দেওয়া হচ্ছে, এটা একটা অপরাধ। এখনকার মিডিয়া হচ্ছে একটা বিজনেস হাউস তৈরি করে, সেই বিজনেস হাউসে তাদের বলে দেওয়া হয় তুমি পুরো বিরোধিতা করো, কুৎসা করো। ফিরহাদ হাকিম এখানে প্রেজেন্ট আছে, ও একটা আলোচনা করছিল, করতে করতে বলছি দিদি তুমি জানো একটা ঘটনা? আমি বললাম না আমি জানি না। আমাকে বলছে আমি শুনেছি যে কাউকে এখন আবার 50,000 টাকার 1 লাখ টাকা দিয়ে নানা রকম বলিয়ে নেওয়া যায়। আপনার হাতে চ্যানেল আছে বলে আপনি আত্মহত্যাকে প্ররোচনা দিতে পারেন না, আপনার হাতে চ্যানেল আছে বলে আপনি ধর্ষণকে প্ররোচনা দিতে পারেন না। মুখ্যমন্ত্রী বলেন, সত্যি ঘটনা ঘটলে, অন্যায় হলে তার সঙ্গে সমঝোতা হবে না, কড়া ব্যবস্থা নেবে পুলিশ। একই সঙ্গে তার হুঁশিয়ারি, মিথ্যে কথা বললে পুলিশ আইন মেনে পাল্টা ব্যবস্থা নেবে। জেনুইন কেস সেখানে কোনো রকম কম্প্রোমাইজ হবে না, কিন্তু জেনুইন কেস যেটা নয়, পাল্টা মিথ্যে কথা বলার অপরাধে পুলিশ কিন্তু ডায়েরি করতে পারে এবং করবে, এটা অ্যাকর্ডিং টু সিস্টেম। সংবাদ মাধ্যমের পাশাপাশি এদিন মানবাধিকার সংগঠনগুলির বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। পার্ক স্ট্রিট কাটোয়া কাণ্ডের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা, কিন্তু অভিযোগ প্রমাণিত পার্ক স্ট্রিট কাণ্ডে। প্রশ্ন, তাহলে কার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী? চেতলা কাণ্ডের তদন্তে পুলিশ জানতে পেরেছে আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস নিজে থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেন। অভিযোগ দায়ের হওয়ার আগেই স্বরূপ বিশ্বাস বাঙ্গুর হাসপাতালের সুপারকে ফোন করে বলেন একজন মহিলা হাসপাতালে যাচ্ছেন, তার মেডিকেল পরীক্ষার জন্য একজন চিকিৎসক যেন তৈরি থাকেন। পরে পুলিশ দাবি করে বয়ান বদল করেছেন অভিযোগকারিনী। পুলিশের দাবি, তৃণমূলের এক গোষ্ঠীকে খাটো করতে ধর্ষণের অভিযোগ আনে অন্য একটি গোষ্ঠী। তাহলে চেতলা কাণ্ডের জন্যই বা কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী? উঠছে এই প্রশ্ন। এবিপি আনন্দ।